সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সিবিআই কে ভণ্ড বলে দাবি বিশ্বজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। ভণ্ড এদের কোনো কথা তো মানে বুঝলাম না আমরা। ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত্যু হয় বিজেপির সমর্থক অভিজিৎ সরকারের। তারপর থেকে একাধিকবার সিবিআই দপ্তরে আসে বিশ্বজিৎ সরকার। সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ তার। সিবিআই এর কাছে তার লিখিত অভিযোগ একাধিকবার এই দুজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ। মঙ্গলবার এই মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে আসেন সিবিআই আধিকারিকদের কাছে। সিবিআই আধিকারিকের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় হাতে ভণ্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের হাতে। তার সরাসরি দাবি সিবিআই ভণ্ড। সিবিআই আধিকারিকদের সাথে কথা বলার পর তার গলায় এদিন ছিল অসন্তোষের সুর। আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির উকিলবাবুরা একটা পিটিশন দিয়ে গেছে, বেল পিটিশন, তার টাইমও ফিক্স করেছে, এখান থেকে রিসিভ হচ্ছে, অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না, আসামিদের বেল হয়ে গেল। একদিন আমি বুঝলাম পরপর 4টে ডেট কী করে হলো এরকম। সে নিয়ে চিঠিও দিয়েছি, কোনো সদুত্তর নেই। আচ্ছা আপনারা বলুন তো, তাহলে ভণ্ডামিটা কে করলো? অর্থের বিনিময় কি সেটিং চলছে? যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না, অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না। তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো? কে অর্থের বিনিময় সেটিংটা করলো? এই তিনজনের বিরুদ্ধে কেন সিবিআই এখনও ব্যবস্থা নিল না? আমি তো চিঠিটা আজকে দিইনি, এই দেখুন 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম, ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে। কি চিঠি দিয়েছিলেন? যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।